আজকে হলো গণেশ চতুর্থী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে এবং আমার ছোট্ট গণেশ ঠাকুরকে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। এই যে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি, এই যে শাড়িটারি পরে নিয়েছি, পরে এখন যাচ্ছি আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বরে। বিয়ের পর এই নিয়ে সেকেন্ড টাইম আমি আর মা বাবাই এবং মামুনি বাবাকে নিয়ে যাচ্ছি। তো চলো বেরোই, বেরিয়ে বাকিটা দেখাচ্ছি। মামুনিরা আসছে ওখান থেকে, আমরা রেডি হয়ে গেছি, তো বেরিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সবাই মিলে চলে গেছিলাম রতনবাবু ঘাটে। সেখানে গিয়ে শুনি যে দক্ষিণেশ্বর যাওয়ার ডাইরেক্ট কোনো লঞ্চ নেই, তাই অগত্যা প্রথমেই কেটে নিলাম বেলুড়ের টিকিট। বেলুড় থেকে আবার টিকিট কেটে সেখান থেকে গেলাম দক্ষিণেশ্বর। বহুদিন পরে সপরিবারের লঞ্চে উঠে বেশ মজা পেয়েছি আমরা, বেশ আনন্দ পেয়েছে সবাই, বিশেষ করে আমাদের বাবা মারা। আর এতদিন পর ওদের এই আনন্দটা দেখে, ওদের মুখে হাসিটা দেখে আমরা দুজন তো বেশ খুশি। তো আমরা রতনবাবু ঘাট থেকে ফার্স্টে লঞ্চে করে এলাম বেলুড় থেকে এখন যাবো হচ্ছে আমরা দক্ষিণেশ্বর। পেছনে লঞ্চ চলে এসছে, তো চলো দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা সবাই মিলে বেলুড় থেকে উঠে পড়েছি লঞ্চে, এবার চললাম আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর দেখো এই পড়ন্ত বিকেলে বেলুড় মঠটা কি অপূর্ব লাগছে। তো এই যে দেখো এখন আমরা ক্রস করছি বালি ব্রিজ। আর যখনই বালি ব্রিজের নিচ দিয়ে লঞ্চটা যায় আমার এত ভালো লাগে যে কি বলবো। তাই ঝটপট করে উঠে এসে লঞ্চের ধারে দাঁড়িয়ে পড়লাম এই দৃশ্যটাকে উপভোগ করার জন্য। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। তো চলো দক্ষিণেশ্বর ফেরিঘাটে আমরা নামি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর ফেরিঘাটে। এবার আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর মন্দির। আর মন্দিরে গিয়ে বহু বহু বছর বাদে দর্শন করব মাকে। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গেলাম প্রায় 10 থেকে 12 বছর পর। মন্দিরে পৌঁছে দেখলাম মন্দিরের বাইরে কিছু কাউন্টার করা রয়েছে, যেখানে জুতো, ব্যাগ, মোবাইল সমস্তটা জমা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হচ্ছে। তাই মন্দিরের ভেতরে গিয়ে কোনো রকম কোনো ভিডিও বা ফটো আমরা তুলতে পারিনি। বাট মন্দিরটা ভীষণই ফাঁকা ছিল কালকে, তাই মাকে একদম সামনে থেকে শান্তি মতো দর্শন করতে পেরেছি। হয়ে গেছে আমাদের দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করা। এবার আমরা যাব আদ্যাপীঠে আদ্যা মাকে দর্শন করতে। তো চলে এসেছি আমরা আদ্যাপীঠ মন্দিরে। তোমরাও আমাদের সাথে সাথে মাকে দর্শন করে নাও। আদ্যাপীঠে গিয়ে আমরা প্রথমে পুজো দিয়ে নিলাম, তারপরে দেখলাম সন্ধ্যা আরতি। আদ্যা মাকে আমরা পরিবারের সবাই খুব মানি। তোমাদের একটা কথাই বলবো, দক্ষিণেশ্বর থেকে অটো বা টোটো পেয়ে যাবে আদ্যাপীঠ যাওয়ার জন্য। আদ্যাপীঠে গিয়ে একবার মাকে দর্শন করে এসো, আর মায়ের সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখে এসো। মায়ের সন্ধ্যা আরতিটা একবার দেখো, জাস্ট মন ভরে যাবে, গায়ে কাঁটা দেওয়ার মতো যাকে বলে। আদ্যা
পিঠে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দক্ষিণেশ্বর থেকে আমরা চলে এসেছিলাম আদ্যা পিঠে, দেন পুজো টুজো দিয়ে, ওখানে তো ভিডিও করার সিস্টেম নেই তাই করতে পারিনি। তা এখন এসে খাচ্ছি এই যে গরম গরম চা আর তার সাথে হিঙের কচুরি। তো এটা খেয়ে এবারে যাবো আমরা তো বাড়ি। আমরা বাড়িতে চলে এসেছি আদ্যাপীঠ থেকে। ফার্স্টে আমরা গেছিলাম বেলুড়ে, যদিও ঢুকিনি যেহেতু লঞ্চ যাচ্ছিল না ডাইরেক্ট দক্ষিণেশ্বর, তাই ফার্স্টে আমরা গেছিলাম বেলুড় ঘাটে। দেন বেলুড় ঘাট থেকে আবার লঞ্চ করে গেলাম দক্ষিণেশ্বরে পুজো দিইনি, বাট আমরা ঠাকুর দর্শন করে ওখান থেকে বেরিয়ে গেলাম আদ্যাপীঠে পুজো দিয়েছি আমরা। তো আদ্যাপীঠে পুজো দিয়ে ভোগ নিয়ে তারপরে আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, মামুনিরাও বাড়ি চলে গেছে ওখান থেকে। তো আজকে বেশ মজা হয়েছে, বেশ অনেকদিন পর দুইবারই বাবা মাকে নিয়ে আমরা বেরিয়েছিলাম। বেশ ভালো লেগেছে, ওরাও বেশ মজা করেছে। হ্যাঁ, অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে তাই একটু টায়ার্ড সবাই। তো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি বলেছিলাম এই যে মা যেই হারটা আমাকে দিয়েছিল জন্মদিনে, সেই হারটা আজকে পরেছি আমি শাড়ির সাথে। তো যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।